তৃতীয়বার শপথ গ্রহণের প্রথমেই কৃষকদের কল্যাণমূলক প্রকল্প পিএম নিধি প্রকল্পের ফাইলে সাইন করেন নরেন্দ্র মোদী। এক শ্রেণীর মানুষের বিশ্লেষণে যে কয়েকদিন আগে সদ্য বিজেপির সাংসদ অভিনেত্রী কাঙ্গানা কয়েকদিনের আগে এক সিএসএফ মহিলা চণ্ডীগড় বিমানবন্দরে কাঙ্গানাকে কৃষক আন্দোলন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ওই সিএস জওয়ান মহিলার সেই প্রসঙ্গে বিজেপির সাংসদ কাঙ্গনা অভিযোগ করেন, আমাকে থাপ্পড় মেরেছেন। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ধামাচাপা দিতে নরেন্দ্র মোদী কৃষক কল্যাণমূলক প্রকল্প পিএম নিধিতে সাইন করেন। একাংশে প্রশ্ন উঠছে প্রসঙ্গত যে আজ সোমবার নিজের দফতরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 11:30 নাগাদ তিনি পিএমও দফতরে আসেন। তৃতীয়বার শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পদে বসেছেন তিনি। সোমবার সকালে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে যান মোদী। এসে কৃষকদের কল্যাণমূলক প্রকল্প পিএম নিধি প্রকল্পের ফাইলে সাইন করেন। মোদী বলেন, আমাদের সরকারের কল্যাণে দায়িত্ব নেওয়ার পরই সবার প্রথম কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে ফাইলে সই করা উচিত বলেই মনে করেছি। কৃষকদের উন্নয়নের কৃষিক্ষেত্র কৃষকদের জন্য আগামী দিনে আরও কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরই পিএম কিষাণ নিধির 17তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মোট 20,000 কোটি টাকা ব্যয় হবে। এতে উপকৃত হবে 9.3 কোটি। 72 জনের ক্যাবিনেট শপথ নিল। এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন বিকালেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত সেখানেই দফতর বন্টনের ঘোষণা করা হবে। আর ক্যাবিনেটের বৈঠকের আগেই সোমবার সকাল 11:30 নাগাদ সাউথ ব্লকে নিজের দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে 7 লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা। বিকাল 5টার এই বৈঠকই সম্ভবত 2 কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে। শুধু তাই নয়, আবাসের আর্থিক সহায়তা আরও 50% বাড়িয়ে দেওয়া হতে পারে বলেই দাবি সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।